এর আগের ভিডিওতে আমরা আর্টিকেল এ এবং অ্যান কীভাবে বসে তার ব্যবহার আমরা লিখে লিখে শিখেছি, কিন্তু হ্যাঁ প্রত্যেকটা নিয়ম আমরা একদম ডিটেলসে শিখেছি। আজকে আমরা শিখবো আর্টিকেল দি এর ব্যবহার। আর আর্টিকেল দি এর ব্যবহারটা আজকে একটু অন্যরকম করে শিখি। চলো আমরা জাস্ট কতগুলো এক্সাম্পল নেব, ঠিক আছে? এবং সেই এক্সাম্পলগুলো তোমরা ভালো করে দেখো, এবং এক্সাম্পলগুলো জাস্ট মনে রাখলে আর্টিকেল দিয়ে যে বিস্তর নিয়ম আছে সেগুলো তোমরা খুব সহজে মনে রাখতে পারবে, ঠিক আছে? তো চলো দেখা যাক আর্টিকেল দিয়ে কী নিয়ম আছে। ফার্স্ট যে এক্সাম্পলটা আমি নিয়েছি দেখো, দ্য বুক ইউ হ্যাভ রিড ইউ হ্যাভ অর্ডার্ড, দ্য বুক ইউ হ্যাভ অর্ডার্ড ইজ আউট অফ অর্ডার। এখানে দ্য বুক, এই যে বইটা বলা হয়েছে, এই বইটাকে নির্দিষ্ট করে বলা হয়েছে একটা বই যেটাকে অর্ডার করা হয়েছিল সেটা আউট অফ অর্ডার নেই এখন, সেই জন্যে এই বইয়ের আগে দি বসানো হয়েছে। তার মানে এই উদাহরণ থেকে আমরা কী জানতে পারছি যে কোনো নাউনকে যদি আমরা নির্দিষ্ট করে বোঝাই তাহলে তার পূর্বে দি বসবে। সেকেন্ড, 2 নম্বর কী আছে, আই মেট আ ম্যান, আমি একটা লোকের সাথে সাক্ষাৎ করেছিলাম। এই যে ম্যান, এই কমন নাউনটা এখানে এ আছে। সেকেন্ড, যখন আমি আবার বলেছি দ্য ম্যান ওয়াজ আ স্কলার, এখানে কিন্তু ম্যানের আগে দি বসেছে। অর্থাৎ কোনো নাউন যদি দ্বিতীয়বার উল্লেখ হয় তাহলে সেটা কি হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। দ্বিতীয়বার কোনো নাউনকে উল্লেখ করলে সেই নাউনটা নির্দিষ্ট হয়ে গেলে তখন কিন্তু সেই নাউনের আগে দি বসবে। তারপর থার্ড, দ্য ডগ ইজ আ ফেথফুল অ্যানিমাল। ডগ মানে এই কুকুর একটা জাতি বুঝিয়েছে, কুকুর জাতি, কুকুররা বিশ্বস্ত প্রাণী হয়। তো যে কোনো জাতি বোঝালে, যেমন ডগ, ক্যাট, যে কোনো কী হবে তার আগে দি। অর্থাৎ কী জানতে পারলাম, যে কোনো জাতি বোঝালে দি। কিন্তু মনে রাখতে হবে জাতি হিসেবে ম্যান আর উমেনকে বোঝালে কিন্তু তার আগে দি হবে না। যেমন ম্যান ইজ মর্টাল, দ্য ম্যান ইজ মর্টাল নয়, দ্য ওম্যান ইজ দ্য গ্লোরি অফ ক্রিয়েশন নয়, ওম্যান ইজ দ্য গ্লোরি অফ ক্রিয়েশন। ওম্যান ম্যান হলে তার আগে দি বসবে না। দ্য গোল্ড অফ দ্য রিং ইজ ভেরি ব্রাইট, আমরা জানি সাধারণত ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল দিয়ে ব্যবহার করা হয় না, কিন্তু যদি সেই ম্যাটেরিয়াল নাউনটাকে নির্দিষ্ট করা হয়, যেমন আংটিটির সোনাটা খুব উজ্জ্বল, সেই জন্য কিন্তু ম্যাটেরিয়াল নাউনের আগেও দি বসেছে। তারপরে 5 নম্বর উদাহরণে কী বলেছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সান অর্থাৎ প্রকৃতিতে যে একটিমাত্র আছে, যেমন সান, আর্থ, মুন, এভরিথিং, তার পূর্বে কী বসবে, দি। আবার ইস্ট একটা দিকের নাম, ডাইরেকশন, ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ, যাই হোক সেখানে কী বসবে, দি। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারলাম ডিরেকশন হলে দি, হ্যাঁ পৃথিবীতে যে একটিমাত্র আছে তার পূর্বে হলে দি। এবার বলছে 6 নম্বরে, দ্য ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস। এই ইংলিশ বলতে ইংলিশ জাতিকে বোঝানো হয়েছে। এখানে ইংলিশের জায়গায় যে কোনো কিছু হতে পারে, বেঙ্গলি হতে পারে, হ্যাঁ। আমরা কি জানলাম, কোনো জাতি বোঝাতে তার পূর্বে কী বসবে, দি। আবার যদি আমরা এখানে দি না দিই তাহলে এই ইংলিশটাকে জাতি বোঝাবে না, সাবজেক্ট হয়ে যাবে। ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তখন বলবো না যে দ্য ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ওকে, নেক্সট কী আছে, দ্য সার্কুলার রোড, কিন্তু এমজি রোড নয়। আর এখানে কী বলেছে, যে কোনো রোডের যদি নাম হয়, কোনো রাস্তা যদি বলি কোনো রোড, সার্কুলার রোড, তার আগে দি বসবে। কিন্তু যদি আবার সেই রোডের নামের আগে কোনো প্রপার নাউন আসে, যেমন এমজি রোড মানে মহাত্মা গান্ধী রোড, তখন কিন্তু তার আগে দি এমজি রোড হবে না। তারপরে 8 নম্বর কি বলেছে, হি প্লেজ দ্য গিটার। এখানে কি হচ্ছে, গিটার একটা বাদ্যযন্ত্রের নাম, তাহলে আমরা কি জানতে পারলাম যে কোনো বাদ্যযন্ত্রের নাম হয় তার পূর্বে দি বসবে, ঠিক আছে। প্লে হলে দি বসবে। কিন্তু যদি আবার প্লের পরে বলে হি প্লেজ অন ফ্লুট, যদি বলে প্লে অন, এ অন থাকলে তার আগে, তাহলে বাদ্যযন্ত্রের নামের আগে দি বসবে না। অথবা যদি বলি আমার একটা গিটার আছে, আই হ্যাভ এ গিটার, সেক্ষেত্রে এ হবে, আই হ্যাভ দ্য গিটার হবে না। শুধুমাত্র যদি বলা হয় সে গিটার বাজায়, হি প্লে দ্য গিটার, বাদ্যযন্ত্র বাজালে দি হবে। বাদ্যযন্ত্র বাজানোর সাথে যদি প্লে অন থাকে তাহলে দি হবে না। আবার যদি বাদ্যযন্ত্র না বাজানো হয় তাহলেও দি হবে না, যে আমার একটা গিটার আছে, আই হ্যাভ আ গিটার, ঠিক আছে। এরকম আরও কিছু উদাহরণ আছে, সেগুলো আমরা শিখবো। তাহলে টোটাল দি এর ব্যবহার খুব সহজে আমরা কয়েকটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে মনে রাখতে পারবো। ওকে।